হ্যালো বন্ধুরা, এখন বাজে সকাল 10টা 50 আর এখন আমি ক্যামেরা অন করলাম। তো যাই হোক, যেটা বলতে এসেছিলাম, আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। যেটা মানু বলে সেই ডায়লগই দিলাম। আর বেশিরভাগ ইউটিউবারদের ডায়লগ একই হয়, কারণ এটা ছাড়া ভালোবাসা তো নেই। যে হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সব? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। তো এটাই হচ্ছে ইন্ট্রো। তো যাই হোক, এখন সকাল 10টা 50 বাজে, আর এর মধ্যে আমাদের কাজ হয়ে গেছে। দেখো, এখানে বাইকও নেই, সাইকেলও নেই। আর তোমার হচ্ছে মানু কিন্তু ঘর ঝাড় দিয়েছে, ওখানে বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে। কিছু জামা কাপড় ছিল কালকে ভেজানো, মানে একটু ভিজে ভিজে ছিল, ওই দেখো ওখানে কিন্তু মেলা হয়েছে, ঠিক আছে। আর উঠোনটাও আমি ঝাড় দিয়ে দিয়েছি। তো যাই হোক, এখন কালকে কার্পেট নিয়ে এসেছিলাম, সেই কার্পেটটা পাততে হবে। হ্যাঁ, কালকে এনেছিলাম, সেটাই পাতবো। তো চলো রান্নাঘরে যাই, দেখি। আর মানু আজকে দেখি সকাল থেকে উঠে ফুল এনার্জি, একদম বিছানা টেছানা রেডি করে পরিষ্কার করে গুছিয়ে একদম পুরো, মানে কি বলবো, সব কিছু কমপ্লিট করে দিয়েছে। আজকে বলছে ওর শরীরটা নাকি চনমনে, তো খুব ভালো। আর এই দেখো এখানটাও পরিষ্কার করে দিয়েছে। আর কাল রাতে আমি যে কৌটোগুলো এনেছিলাম কালকে, সেই কৌটোগুলোই রাতে বিস্কুট ভরে দিয়েছিলাম, দেখো সেটাও গুছিয়ে দিয়েছি কি সুন্দর। তো একদম ঘরটা পুরো পরিপাটি, দাও তোমাদের একবার দেখাই। তো এই দেখো, ঘরটা একদম পরিপাটি গোছানো, শুধু কি একটু মুছতে হবে। তো আমি মুছে দেবো, কোনো অসুবিধা নেই। দেখো কি সুন্দর করে গুছিয়েছে, দেখো পুরো পরিষ্কার একদম। আর এই যে রান্নাঘরে দেখি কি করছে, আর এখানে সাইকেলটা চার্জে বসানো হয়েছে, চার্জ নেই। কি করছো? এই কড়াটা মাজতে কষ্ট হয়েছে খুব, তাই তো? আর এই যে এখানে দুধ ফোটানো হয়েছে, মানে কর্নফ্লেক্স দিয়ে খাবে। কর্নফ্লেক্স কিনে আনা হয়েছিল, ছোট একটা প্যাকেট কিনে আনা হয়েছে। এটা এখনো হচ্ছে না, না হয়েছে, এবার হবে মনে হয়। জল অনেক বেশি দেওয়া এর হয়েছে। মধ্যে শুধুমাত্র জল দেখো হয়ে গেছে। হাত দাওনি তো? না না, এখানে হাত দিয়েছি, তাহলে এটা ওকে আছে। বন্ধ করে দাও। তো না, তিনটে চারটে চিপে যেতে বলে দেখো হ্যাঁ, একবার। এটা 5 বছর ওয়ারেন্টি আছে। এতে কি ডাল দেবে? ঘুগনি করবো আজকে রাত্রে, কিন্তু এখন করবো না, পরে। ও, দেখো এইসব বাসন সবগুলো মাজা হয়ে গেছে। আর এর মধ্যে জামা কাপড় দেওয়া হয়েছিল, প্রচুর বাসন ছিল, প্রচুর। হ্যাঁ, তাও প্রচুর ছিল, মাসছি এখন। মাজা হয়ে গেছে। তো চলো এগুলো মেলে দেবো, মেলে দিয়ে আসি, কি বলো? তো চলো বন্ধুরা, আগের দিন যে মোড় থেকে আমরা 20 টাকা দামের একটা ছোট্ট প্যাকেট কিনে এনেছিলাম কর্নফ্লেক্সের, তো সেটাই কিন্তু এখন রেডি করে দেবো মানুকে সকালে। তো এই যে দুধ গরম হয়ে গেছে, গরম হওয়ার পরে হালকা ঠান্ডা হয়ে গেলে তারপরেই নামিয়েছি। আর এতে কর্নফ্লেক্সটা আমি রেডি করে দেবো, কর্নফ্লেক্স আর একটু কলা দিয়েছি ওখানে। তো চলো এটাকে সম্পূর্ণ রেডি করে মানুকে দেবো, আর ও খেয়ে বলবে কেমন হয়েছে। মানু, কর্নফ্লেক্স কেমন লাগলো? ভালো। তো এই যে মানুষ সকালের ব্রেকফাস্ট, আর খাবে? তো এই যে মানু খেয়েছে, দেখো অনেকটাই। কর্নফ্লেক্স আছে, দুধ আছে, কলা আছে, আর মধুটা নেই বলে। ওষুধ খাবো। আমি একটু চেখে দেখলাম, দারুণ হয়েছে। একটু চিনি দিয়েছিলাম হালকা, পরে। ভালো লেগেছে। চিনি আর এত দেবে না, একটু বেশি করে কলা দিলে চিনি লাগবে না। চিনি দিতেই লাগবে না, কারণ কলা দিলে, কলা তো মিষ্টি, হুম। চিনি লাগবে না। আমার সব বাসন টাসন মাজা হয়ে গেছে, রান্নাঘরটা মুছবো, পরিষ্কার করবো, তারপর চান ও, এখানে কার্পেটটা পেতে দিই তাহলে, তার আগে জামা কাপড়টা মেলে আসি।
তো এই দেখো বন্ধুরা, জামা কাপড় কিন্তু একদম মেলে দিয়েছি, জাস্ট এক লাইন দিয়ে। আর যে 2-3টা আগে বাইরে মেলে দিয়েছিলাম একটু আগে, তোমাদের দেখিয়েছিলাম, সেটা কিন্তু শুকিয়ে গেছে। ঘরটা মুছে দিয়ে এবার। তো বন্ধুরা, ঘর তো মুছে দেবই, কিন্তু তার আগে মনে বললো যে এখানে কার্পেটটা পেতে দাও। আমার সব কিছু হয়ে গেছে, এখানে বাসন মাজাও কমপ্লিট হয়ে গেছে। তো আমার এই এখানে কার্পেটটা পেতে দাও। তো কার্পেট কিনে এনেছিলাম, তোমরা হয়তো আগের দিন দেখেছো আমার ভিডিওতে। তো যাই হোক, চলো এগুলো আগে ঝটপট করে নিচে নামিয়ে নিই। আর প্রেশার কুকারটাও তো সিটি দিল, তোমরা দেখলে। তো জল কিন্তু এখনও গরম আছে, সেই কারণে জলটা পুরো করে। আর কী বলবো, মানে জলটা পুরো বার করার পরে দেখি ওর নিচে আয়রন পুরো সাদা হয়ে গেছে। যেহেতু আমাদের ওই ট্যাঙ্কির জল দিয়েই করা ছিল, একদম ওতে একটা স্পট পড়ে গেছে। তো সেই কারণে মানু আবার ওটাকে দেখো মেজে দিচ্ছে, আর আমি তার মধ্যে এদিকে ইন্ডাকশান আর যে সমস্ত মশলার কৌটো কাটা সব কিন্তু নিচে নামিয়ে নিচ্ছি পরপর। আর এই জায়গাটা পুরো একদম ক্লিন করে পরিষ্কার করে তারপরে এখানে আমি কার্পেট পাতবো। তো যাই হোক, ওইটা তো আগে আমি মেরে দিয়েছিলাম, যেটা তোমরা দেখছো একটা ছোট্ট মানে হালকা সানমাইকা টাইপের যে প্লাইটা। তো ওটা একটু নোংরা লেগেছিলো, সেই কারণে আমি পরিষ্কার করে দিচ্ছি। আর নিচে এই যে সানসেটটা আছে, বা যাই হোক এই যেটা বলো, যেটা পরিষ্কার করছি, এটাও পরিষ্কার করে নিলাম। নিয়ে তারপরে কিন্তু এর উপরে কার্পেট বসাবো। তো চলো, সব কিছু পরিষ্কার করা কমপ্লিট। এবার কার্পেটটা খুলে আমি এর উপরে পেতে দেবো। একটু বড় আছে তো। তো বন্ধুরা, এই যে মাপ নিয়েছিলাম, কার্পেটে হয়েছে মোটামুটি মাপ, ঠিক আছে। ছোট কি করে মাপ নিয়েছো? এবার যদি বড় না, এখানে লেগে লেগে উল্টে চিড়ে ফেটে ফেটে যাবে। তো যদি বড় নিলে তাও কেটে সমান করে নেওয়া যায়, কিন্তু এই যে ছোট হয়েছে, এবার তো বেরিয়ে থাকবে, বাজে লাগবে। দেখো তুমি দেখো, অনেকটা ছোট, কেমন মাপ নিয়েছো? দেখি কেমন কি হয়। এই কোনাটা কেটে দিতে হবে তো, কেটে ভেতরে ঢুকিয়ে দেবো তো। হ্যাঁ, বাহ, এর সাথে ভালো মানিয়েছে তো এটা। সে কাঁচিটা কোথায় গেল? এবার একটু ভালো দেখাচ্ছে, নইলে কি বিশ্রী দেখাতো এই জায়গাটা। তো বন্ধুরা, এই দেখো কেমন লাগছে, কি সুন্দর লাগছে। টাইলস বসিয়ে দিয়েছি একদম। আর তোমার যে কৌটোকাটাগুলো এখানে থাকে, ওইগুলোর জন্য আলাদা একটা র‍্যাক মতো করে দেবো ভাবছি। হ্যাঁ, করে দাও। দেখো কি সুন্দর লাগছে জায়গাটা, একদম মনে হচ্ছে না টাইলস বসিয়ে নিয়েছি, বলো। হ্যাঁ, হেভি সুন্দর। তোমরা বলবে কিন্তু অবশ্যই কেমন লাগছে। দেখো সুন্দর করে পেতে দিয়েছে, পুরো জায়গাটার লুকটাই চেঞ্জ হয়ে গেছে। ঠিকই আছে, তুমি বলছিলে না? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তো চলো। তো বন্ধুরা, এই যে জল গরম বসিয়ে দিলাম, মানুষ স্নান করবে। যেহেতু এখনো সেইভাবে ঠান্ডা কমেনি, মানে আমাদের জলটা অতিরিক্ত ঠান্ডা। এখন ঘর মুছতে যাব। কি ঠান্ডা লাগছে। তো মানুষ কিন্তু স্নান হয়ে গেছে, ঠিক আছে। আরে দেখো, ঘর একদম পুরো একদম ফ্রেশ লাগছে, দেখে বোঝা যায়। যেখান থেকে দেখো চকচক করছে নিচে দিয়ে মেঝে। গায়ে কাটা দিয়েছি। যাও, সোয়েটার পরে নাও, যাও। গরম জলে স্নান করেছি, কিন্তু সে গরম গরম না, একদম ঠান্ডা করে। ওতে কি জল মিশিয়েছো? অনেক জল মিশিয়েছি। কেন? নাহলে অত গরম জলে স্নান করলে আমার শরীর গরম হয়ে যাবে না। আমি মোটামুটি ঠান্ডা জলেই করেছি, শুধু জাস্ট ওই একদম বরফ, ঠান্ডাটা, বরফটা হালকা একটু উষ্ণ। ঠিক আছে। তো বন্ধুরা, স্নান করে কিন্তু চলে আসলাম। আর তার আগে কি কি করলাম সবই তো দেখলে। মনও কিন্তু স্নান হয়ে গেছে, আর কার্পেটটা পেতেছি, যা লাগছে না বলো মানু।
কি করেছে তুমি? ছোট ছোট দুটো আলু সিদ্ধ করেছিলাম ভাতের সাথে, আর এখানে মানু কিন্তু স্পেশালি মাছ ভাজা করেছে, আর এই যে তেল আছে। তো চলো ভাত বেড়ে আমরা খেয়ে নেবো, খাওয়ার পরে আবার তোমাদের সামনে আসছি। তো দেখো খাওয়া হয়ে গেছে আমাদের, আর এই যে খাওয়ার পরে নতুন বোতলগুলো জল ভর্তি করা হচ্ছে। নতুন বোতলগুলো আগে একবার ধুয়ে নেওয়া হয়েছে, আর এইবার আবার একবার ধুয়ে তাই জল হচ্ছে। আর এখানে পুরনো বোতল কিছু রয়েছে, কিছু বাতিল হবে আর কিছু থাকবে। হ্যাঁ, তো সাদা কালারের দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে, হেভি লাগছে। এক এক সময় এক এক রকম কিনি, সাদা, সবুজ, হলুদ, গোলাপি। সাদাটা এবার কিনলাম, ভালো লাগে এইসব বোতলগুলো জল, বলো? তো চলো, এখন 1:30 বাজে, সব এবার একটু রেস্ট নেওয়া। তো বন্ধুরা খাওয়া দাওয়া তো হয়ে গেল, এবার যাব দোকানে। 3 ঘন্টা আগে হয়ে গেছে। হ্যাঁ ওই দেখো মানু বলে দিয়েছে 1:30টার সময় খাওয়া হয়েছে, আর এখন বাজে 4টে। তো এখন যাব হচ্ছে দোকানে। আর এই দেখো জামা কাপড়গুলো তুলে একটু হেল্প করে দিলাম, কারণ মানুষ শুয়ে আছে। এবার ধরো হঠাৎ যদি ঘুমিয়ে পড়ে, 3:30 বাজে, তো এখন যাব দোকানে। আর যেহেতু মানুষ শুয়ে আছে, যদি হঠাৎ ঘুমিয়ে পড়ে তাহলে কী হবে, জামা কাপড়গুলো তুলতে সন্ধ্যে হয়ে যাবে। তো সেই কারণে জামা কাপড়গুলো তুলে দিলাম, আর আমি যাব সাইকেলে, বাইক এখানে রেখে দিয়েছি। ঠিক আছে, তো চলো গেটটা লাগিয়ে নিই। ওই পাশ দিয়ে বেরোবো, তাই গেটটা লাগিয়ে নিলাম না, চাবি না। দেখো আমি যাবো বলে আবার মানুষ উঠেছে কষ্ট করে, দেখেছো কত ভালো মেয়ে। ঘর পুরো অন্ধকার, তাই সব কিছু অন্ধকার দেখাচ্ছে। মানু চাবিটা দাও তো সাইকেলে। তো চলো আসলাম। তো বন্ধুরা দোকানে যাওয়ার পথে এখানে একটু দাঁড়ালাম। এটা হচ্ছে একদম পুরো মিডল পজিশন। এই জায়গাটার নাম আমার ঠিক মনে হচ্ছে না, ও সরি আনারপুর। আর এখানে সাইকেল আছে, আর এই তো রাস্তা তোমরা দেখে বুঝতেই পারছো। তো চলো দোকানে গিয়ে ভিডিও শেয়ার করছি। তো বন্ধুরা দোকানে তো আমি পৌঁছে গেছি, আর তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে কিছু কাজও করবো এখন। তো তোমাদের অনেকের এমন মনে হতে পারে যে কাজের ভিডিও দেখবো না, ব্লগের মধ্যে এগুলো চলে না। তো তোমরা পুরো স্কিপ করে 21 মিনিট 30 সেকেন্ডে চলে যেতে পারো, তারপরের থেকে দেখতে পারো। তো চলো আমি কাজগুলো করি আর তোমরা দেখতে থাকো। ঠিক আছে, কিছু ল্যাম্প এসছে, একটা অ্যাম্পলিফায়ার এসছে, আর একটা ট্রিমার, দাড়ি কাটা মেশিন, আরও কী 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 সব আছে দেখো। যদিও যতটা কাজ আসে পুরোটা শেয়ার করা যায় না, তার কারণ ক্যামেরা তো অটোমেটিক রাখা যায় না। ধরো আমি 5টা থেকে দোকানে থাকি 10টা, 5 ঘন্টা যদি ভিডিও করি, তাহলে এমনি ভিডিও 5x দিলেও তো 1 ঘন্টার ভিডিও হয়ে যাবে। তো সেই কারণে অল্প কিছুই আমি তোমাদেরকে শেয়ার করি। আর এই ল্যাম্পটা কিন্তু কাটা ছিল বলে ফেলে দিলাম। আর তারপরে দেখো আবার একটা এখানে আমি এলইডি ডিওবি লাগাই, কিন্তু এটাও খারাপ থাকার কারণে আবার কিন্তু একটা নতুন এখানে লাগিয়ে দিই। তো যাই হোক দেখতে থাকো।
তো বন্ধুরা বাড়ি চলে এসেছি আর এখন বাজে 11:15। আসলে কি বলো তো, মানে আমি যেহেতু বাইকে যাচ্ছি না, তো সেই কারণে আমার না এই 15 থেকে 20 মিনিট একটু সাইকেলে বেশি লাগছে। আর বাইকটা ঠিক করতে দেবো বলেছি, কিন্তু 2-3 দিন টাইম লাগবে বলে না দিতে ইচ্ছে করছে না। কারণ হ্যাঁ, লাগছে না বলেই দিচ্ছি না, সাইকেলেই যাচ্ছি। ওই আমার একটা কাজ করতে হবে, বাইকটা দিয়ে এসে আর তোমার হচ্ছে তারপরে ম্যাজিকে চলে আসতে হবে, তারপর দিন থেকে সাইকেল নিয়ে যাব। গোবরডাঙ্গা দিলে আমার 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 বন্ধু আছে না আর বলে ওর কাছে দেবো, খাইরুলের কাছে দেবো। তো যাই হোক বন্ধু, বাড়ি চলে আসলাম। আর কি একটা কথা বলবো, মানে রাস্তাঘাটে এমনভাবে কিছু টোটোওয়ালা ভ্যানালা গাড়ি চালায়, একদম সহ্য করার মতো না। দেখতে পাচ্ছি আমি আসছি সাইকেল নিয়ে, তারপরেও না পুরো ইউটার্ন যদি ঠিকঠাক ব্রেক না মারতাম গিয়ে লেগে যেত। তো এই হচ্ছে এদের সমস্যা। বিশেষ করে টোটোওয়ালাগুলো তবুও কিছুটা ভালো, ভ্যানালাগুলো বেশি, বিশেষ করে যাতে ব্যাটারি ভ্যান, দেখা না শোনা না সোজা যাচ্ছে, হঠাৎ করে ইউটার্ন মেরে দিচ্ছে। তো কি বলবো, তো চলো মানু কি রান্না করেছে দেখি। আর শরীরটা খুবই দুর্বল, কি বলবো, সব ঘাড়টা সব যন্ত্রণা, ঘাড়, কোমর, হাঁটু। কালকে রাতে বিরিয়ানি খাওয়াটা একদম উচিত হয়নি, যদি উপায় ছিল না। তো চলো দেখি মানু কি কি রান্না করেছে দেখে নিই। ও মানু, ঘুগনি আর রুটি করেছো? বাহ 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 বাহ, চলো খেয়ে নিই। আমি তো আর দেরি করতে পারছি না মানু। বাহ, ঠিক আছে চলো খেয়ে নিই বন্ধু, তারপরে আবার আসছি। যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর আমার পাশে থাকবে। আমি জানি তোমরা আমার সবাই পাশে আছো, আর পাশে এইভাবেই থেকো, এইভাবেই ভালোবাসা দিও। টাটা। কি খাচ্ছ? হ্যাঁ, তো দেখলে বন্ধুরা, মানু কিন্তু ভিডিও শেষ করে দিয়েছে। আর আমার মনে হলো একটা ক্যামেরাটা অন করে দেখাই। দেখেছো কিভাবে ভিডিও শেষ করে দিল। হ্যাঁ, তো ঠিক আছে চলো আমরা ঘুমাই, ঘুম পাচ্ছে। ক্লান্ত আমরা দুজনেই। চলো গুড নাইট। তোমরা সবাই ভালো থাকো, আর যাওয়ার আগে সাবস্ক্রাইব করে দিয়ে যাও। অবশ্যই সাবস্ক্রাইব করো, তাড়াতাড়ি 10K পূর্ণ করো। 10K পূর্ণ করো, হ্যাঁ। টাটা।